তোমরা কয়জন রে? একজন। তুই পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ নেই। কতদিন ধরে আসো? 11 মাস। 11 মাস ধরে। হুম। আচ্ছা আচ্ছা, তুই হিন্দু না মুসলিম? হিন্দু। মোট কয়জন তোমরা? আমি একলাই। একলাই নেই? তুই নিজে নিজে আইসত না কেউ পাঠাইছে? না, এর মেজো বাবিয়ে পাঠাইছে। আমি তো কইছি না সে পাঠাইছে, বেশি অ্যাডভান্স কথা কষ্ট নেই। শুনতে আমার কথা শুন, তুই আমার কথা শুনতে না, আমি তোর কথা শুনতে আমরা নেই। আমিও আমার কথা তুই শুনতে। তুই কইয়া কথা কষ্ট নেই। আমরা ওয়ালা আমি না কি তোর সমাবেশে নেই? না না, আমরা ওয়ালা মাতি। আমি কি তোর সমাবেশে না নেই? না, তুই আমি কইছি নি। আবার তুই কয়? তুই কিলা মারতাম তুই আপনি কাইয়া দে। কও। আচ্ছা, আপনি আমাকে আমার কথা শুনুন। হ্যাঁ। কও ইগুর বাবি আছে না নি? আমি শুন তো আগে কইছি আমার না কে? কথা না। হ্যাঁ, আচ্ছা, আমার বোন সরি কয়। সরি সরি, আগে আচ্ছা আপনি কইরি কইরাম, আমরা নু তু তাকার করি মাতি না নি। হ্যাঁ। ওর লাগি তু তাকারাই পড়ে। এর ভাবি আছে না নি, আমার বউ বাচ্চার বান্ধিয়া লাগাইতেছে, আমি আইতাম আসতাম। আগে আমার কথা শুন ভাই। পরে বান্দা রাখে জরুরি না ছিল। না, আগে আমার কথা শুন ভাই, এরপরে তুমি ইয়ে করবো। আমি যদি ইচ্ছাকৃত ভাবে আইতাম চাইছি না। আমার মন্দির থেকে আসছে, আমার বউ বাচ্চারে তাই বন্দি করিয়া রাখিয়া কইছে যে তাই এর বউরে আমি একেবারে মারি লাইতাম। আমি না নিয়ে আইতাম আসতাম, আমার বউ বাচ্চা মানে বান্ধিয়া রাখে দিছে। তো আপনি গঞ্জেন আপনার বউ বাচ্চারে যদি বান্ধিয়া রাখে, আপনি সব অপরাধ করতে বাধ্য নেন। আমি আইতাম আসতাম, আমার তাই আমার বউ বাচ্চা না আমার 1 সপ্তাহ ধরে খানি দেয় না। তাই কইছে কি না জানো নি আপনি, তাই মারি লাইতাম। কালকে আমি গেছিলাম মারতাম, কিন্তু মারতে পারছি না। এর জামাইয়ে ফুদি লাইছে কিতা কিতি ফুরিয়ে নাকি মারতে পারছি না। কারে মারতে? ও ফুরিরে। ও ফুরিরে মারতে নি? কইছে এগুর জীবন থেকে এখন যে তোরা আমি আটকাই যেটা টের পাইছত নি? আমি আমি কিতা না করছি নি। আপনি আমার দ্বারে আমি কথা শুনি নাই। হ্যাঁ। না পরে আপনি আমারে যা কইবেন আমি তাই করবো, আমি তার না করছি নাই। এর লগে এর মামি এর সহ্য করে না। দেখতে সুন্দর, মাসালে দিল অনেক সুন্দর, স্বভাব চরিত্র ভালো। ও কানা মানে এর মামি কয় কানা ফুয়াও তো সুন্দর ফুরি পাইতো কেতার লাগে। আবার বিদেশে যাইরো কি ওইগুর বউরে নিবে, এগুর বাইরে তার নিলে প্রথমে নিত নাই। লাগে এগুর বউরে কই 11 মাস ধরে প্রথমে অনেক ঝামেলা আছে। ও হরিরে শিখাই দেখ অনেক ঝামেলা করছে। ফুরিরে না নীতি মানে আকতাকু কথা আছে না এমন ভাবে কইতো, ফুরিয়ে বুঝতো, ফুইগুলো ধরতে পারতো, মানে এগুলো মারে ও শিখাই দেখ ওর মারে কিলা বেজ্জতি করছে। হাইসা হাইসা বেজ্জতি করতো, এগুলো ফুরিয়ে দড়ি লাগছে। তাই জামাই দেখ অনেকবার কইছে, তাই জামাই বিশ্বাস করতে চায় না। ওগুয়ে অনেক দিন কইছে, বিশ্বাসই করতে চায় না। কয় এগুর বাবিয়ে বুঝি তা করতেই পারে না। এগুর ভাবে এগুর যে নাটক বাস, এগুলো অনেক নাটক বাস। আচ্ছা তাইলে তোমরা আইছো কেন? আচ্ছা আমি কই, আমি না আমরা ওই জানি ওটার নাম কি তবে, তো এবার এমন শাস্তি দিছে, আমি না খাইতে খাইতে মানে মুখ দিয়ে মাতি বাইর না আমার। কিতা কইতাম তুই আইছত কেন? তাই শৈল ভাই, আমি আইছি না। আমার জানি ঝামেলা করার পরে যখন দেখে ফুরিয়ে হরে নাই, ফুরির মাও হরে নাই, ফুয়ার লগে বিয়া বিয়া তো হয়ে গেছে তারার, আবার ফ্যামিলিগত ভাবে আবার বিয়ে হইতো। পরে ইয়া করছে, একটু তোরা খানি খাওয়াইবে নি। আমি খাইছি না 1 সপ্তাহ। তুই যা শাস্তি দিবে আমি তা মাথা ভাইতা নিব। তোমার যা শাস্তি আমি খাইছি। আমার 1 সপ্তাহ ধরে কানি দিছে না উনতে। পরে ফুরিরে কইছে যে এখন ঝামেলা করার পরে দেখে করে নাই, না হরার কারণে ও কিতা আমারে দিয়া ও কুফরির কালাম ও কিতা যা কাগজপত্র যা আছে সব তারা করে দিয়েছে। দেখে তারপরও হয় না। ফুরি আরেক হুজুর তারে যাইতো, লেগে আর কোনো কুস্তা করতে হন আমারে কইছে ফুরিরে একেবারে জানে মারি লইতাম। আমি চেষ্টা করছি 3-4 বার, কিন্তু পারছি না। হ্যাঁ, কফবে ফুরিয়ে কইছে নাইলে আমার জি আর ভূত আমার বউরে যে বান্ধিয়া রাখছে তারারে মাইর লইব। ওই তারে কই বান্ধা রাখছে? তাইরে বান্ধিয়া ও টাইদারে রাখে দিছে, একটা বোতলের ভিতরে বান্ধিয়া তাই ঘরে রাখে দিছে। রাখে দিছে না? এই দেখ সবগুলার আমি ছুটাইয়া নিলে এখন রোগে শৈল। আচ্ছা, চোখ বন্ধ করতাম নি। দেখ কয় গো হাজির হইছে। কয় গো আইছে? কয়জন আইছে? 11 জন। 11 জন? 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 11
কয়জন আইছে রে বডিত কয়জন আইছে আর আইসি কয়জন আইছে তোমরা আমার বউ আর আমার 2 বাচ্চা। আপনার অনেক ধন্যবাদ। হ্যাঁ তোমরা ছুটি আইছো আচ্ছা আচ্ছা এখন যে তোমার এই যে এর আগে যেটা ছিল এটা কি কিতা আগে যে মাতি ছিল ওইটা আমার জামাই। তোমার জামাই আচ্ছা আচ্ছা আপনার অনেক ধন্যবাদ। তে তোমার জামাই এই মহিলারে ক্ষতি করতেছে এখানে মহিলারে বলে মারিলেই তো স্যার এর ভাবি এর মেজো ভাবি আমার 2 বাচ্চারে বান্ধিয়া রাখি দিছে দিয়া আমার জামাইরে দিয়ে আমার জামাই কাম করতে আসিল না জামাইরে দিয়া কইছে যে এর জীবন থেকে এর বউরে হরাই দিত। প্রথমে চেষ্টা করছে যে হরাই দিত, প্রথমে ঝগড়া লাগানোর চেষ্টা করছে, ঝগড়া লাগাই দেখুন হয় না, পরে দেহে কইছে যে কুফরি কালাম ইতা হিতা দিত, ইটা দিও হয় না, ফুরিয়ে যাইতো একটা হুজুরের দ্বারে, ও হুজুরের মাধ্যমে ও তাবিজ দিত, এর কারণে আর ধরতে পারছে না। পরে ফুরিরে কইছে যে 1 সপ্তাহ আগে আমার ফুরি জামাইরে অনেক টর্চারিং করছে, অনেক কইছে যে আমরারে মারিলেই বা আগুন ধরাই দিবে। তোদেরকে তো আমরা নাম জিগাইতাছি না, কে পাঠাই দে, তোরা বারবার নাম কইতাছিস কেন? না আপনি তো যে করছে এর কথা কইতাম না, না, আপনি না, তো আমরা তো আচ্ছা জিজ্ঞেস তে না। আপনারে আমরা কোয়ার দরকার নেই, বুঝছেন না? আমরারে যে তোরা বাইরে যে সত্য কথা বলতেছিস সেটার গ্যারান্টি কি? কই না আপনারে কিতা গ্যারান্টি দিতাম, কই না হ্যাঁ আইন আপনি আইন আমার লগে, আমি আপনারে প্রুফ কইরা দেই। হ্যাঁ কি প্রুফ দেখাইবা আইন তোমরা? তার এর বাবিরে ডাকিয়া নেন আপনি। না আমি ডাকবো কেন? তাইলে কোন এগুলাতে- আপনারে আচ্ছা তাইলে আপনি তোমরা কোন তোমরা নেক্সট টাইম আর ঝগড়া লাগানোর কথা কইবা না, না, তোমরা আমরা কি কি করতে করছে, মেয়ের কি কি করছে সেটা বলো। আমি তো বন্দি আসলাম, হুম। আমার জামাইয়ে তোমার জামাই কি কি করছে? জীবন আমার জামাইরে জামাইয়ে জামাইয়ে দেখাও। এই জামাই তুমি আও সামনে আও, তুমি আমার তুমি আও। আপনার অনেক ধন্যবাদ। আপনি আমার বউ বাচ্চারে ছুটাইয়া দিছেন। আপনি যা কইবেন, আপনি যদি কইন আমারে মুসলিম হই যাইতাম, আমি মুসলিম হই যাইম। তোমরা হিন্দু নেই? আমরা হিন্দু, আমরা 4 জনই কালিমা পড়ি আজকে মুসলমান হইলাম। আপনার ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারতাম না। আপনার অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা কিতা কিতা ক্ষতি করছো এই মহিলা? ফুরির ক্ষতি করছি, ফুরির জামাইয়ের লগে জামালা লাগাই দিতাম কইছে, জামালা লাগাই দিতাম, আর ফুরিরে কইছে যে কথায় কথায় ডিভোর্সের কথা কইতো, সারি দিত। ফুরি অনেক চেষ্টা, আমি ফুরিরে দিয়ে অনেক চেষ্টা করাইছি, সারি দিত। কথায় কথায় ঝামেলা কইরা কইতো সারি দিতাম হুম সব সময়। তাহলে 2-3 ইয়া কইলাম বিয়ার 2-3 মাস পর থেকে ঝামেলা হইতো, ঝামেলা করতাম, অনেক ঝামেলা দিতাম ফুরিরে, অনেক ক্ষতি। ফুরিরে যখন জামাইয়ের লগে ঝগড়া করতো, করার পর অনেক কাঁদতো ফুরিয়ে, অনেক জামাইরে অনেক মহব্বত করে, অনেক মহব্বত করে, অন্য কোনো ফুলা ফাইনতের মোকায় ইয়া নাই, তাই জামাইয়ের প্রতি আসক্ত। তাই অন্য কোনো বেটা, অনেক বেটা ফাইনতে চাইছে তাইরে নিত, কিন্তু তাই জামাই ছাড়া অন্যদিকে কোনো নজর টজর নাই। মানে আমি অনেক চেষ্টা করছি অন্য বেটাইতের লগে তাইরে কিছু আমারে যা শিখাই দেওয়া হয়েছে আমি তাই করছি, কিন্তু তোমরা চেষ্টা করছো অন্য বেটাইনতের লগে? বিয়া করিয়া দিয়া তাই জামাইরে সারিয়া দিতাম, আমারে যা যা শিখাইয়া দিছে আমি তা তাই করছি। পরে ফুরির কাইন্দান না হ্যাঁ বলো। ফুরিরে অনেক ক্ষতি করছি, ফুরিরে না ওখান থেকে ফুরিয়েও তাই হয় না, পরে ফুরিরে মানে না খানি দিয়া মানে খানির ইয়ে হইতো না, এরপরে ফুরি ধীরে ধীরে শুকাই যাইল, তারপরেও ফুরিয়ে এর জামাই ফিট ছাড়ে না, অনেক চেষ্টা করছি কিন্তু ছাড়ে না, একদিন মাসি পর্যন্ত, তারপরও ইয়ে করে না। মানে আমার যা শিখাই দিছি তখন দেখা যেত ঝামেলার পরও যখন যায় না, হরে নাই, পরে তাই জামাই রে কইছে যে কিতা খাওয়াই দিতাম, বুঝিস কাছে শিকড় আছে না নি, বাজে শিকড় এনে একদিন আমি খাওয়াই দিছি তাই জামাই রে। খাওয়ানির পরে কিলা খাওয়াইছো ও তোমরা? সার মাধ্যমে খাওয়াইছি। তাই একদিন বাড়িতে গেছিল, আমারে কইছে যে সার মাধ্যমে তারা দুজনে চা দিছিল, ওহান তাই সামনে আয় না, যে কই সামনে তো কিছু নাম লইতাম নাই, ও বেটিয়ে সামনে আয় না, আমরা জিনের মাধ্যম দিয়া এগুলো এইটা করে, যে এইগুলোর বিরুদ্ধে লাগে বা এগুলো যার পছন্দ নাই তাই জিন দিয়ে কাবু করিয়া তুই রাখে। তাই বালা নাই, তাই না আপনার সামনে খারাপ বিহেভিয়ার করতাম না, আপনি আমার অত বড় উপকার করছেন। এই যে মহিলার কথা কইরা এই মহিলা নিজে কন্ট্রোল করেন না, কেউ দিয়ে কন্ট্রোল না, এটা আসলে নিজে কন্ট্রোল আর কেউ দিয়ে কন্ট্রোল, এটা
এটা তো তত্ত্বটাই সত্য না মিথ্যা, এটা তো নিশ্চিত না। ঠিক আছে, আপনারা এই পয়েন্ট নিয়ে করেন কেন? শুনেন, আর এটা আমাদেরও ভিডিও হইতেছে, আপনারও ভিডিও করতেছেন, ভালো। কিন্তু আমরা শুধু ভাই সমাধানের চিকিৎসা করি। আগেই কইছি আমি, চিকিৎসা শুরুর আগে হ্যাঁ, আমি কিন্তু ওদেরকে নাম বলি নাই যে কে পাঠাইতে বলো, ওরা যাইছে নিজে থেকে বলতেছে। এখন আপনারা যদি এগুলা নিয়ে বাড়াবাড়ি করেন, ঝামেলা করেন, এর দায়ভার আপনাদের। আমাকে এই সমস্ত কিছুতে আপনারা পাবেন না। ঠিক আছে, আমরা শুধু চিকিৎসা করি, আপনারা আসছেন রুগী নিয়ে, আমরা রুগী চিকিৎসা করতেছি। আমরা কোনো ঝামেলায় জড়াইতে চাই না। যদি মানে আপনারা এগুলা নিয়ে বাড়াবাড়ি করেন, পরবর্তীতে আপনাদের রুগীর বা কোনো আত্মীয় স্বজনের কারো কোনো সমস্যা হলে তখন আমাদের সিরিয়াল পাবেন না। আমার একটু পানি খাওয়াস না, আমার গলাটা শুকাই গেছে, কইলাম না এক সপ্তাহ ধরে আমার কুস্তা খাওয়ায় না। কোস্তা খাওয়ায় না? অনেক টর্চারিং। আমি নানি পুরিটা নেই বালা আছে, পুরিরে আমি মারতাম চাইছি না। ও আমি দিকে মারা যাই না, আমার বোতারে আটকে রাখি আমার খানি দিছে না, এক সপ্তাহ আমার খানি দিছে না। এরপর আমি এক সপ্তাহ ইয়া করছি। তাহলে খাওয়ান, এদিকে পানি খাওয়ান। হ্যাঁ, খা। দে পানি দে। আরে পানি কি এভাবে ডালে? পানির যে তৃষ্ণা ধরছিল। আর 1 লিটার ডালি হলাইতেছ? না, পানি আর কম দিছিল নানি, রাগ করিস না। হ্যাঁ, রাগ করিস না। এটা আমার পানি তো হিসাবের পানি। আচ্ছা রাগ করিস না, পালাই দিছিস তোরা, অন্য পড়ে গেছে। রাগ করিস না। এখন যে তোমার তাম 4 জনটা আমি মা জবাইতে লইমু। আচ্ছা তাও বালা, বন্দি তার থাকতাম নাই। জবাইতে লইমু, আচ্ছা মাইরালাম। হ্যাঁ, আচ্ছা মাইরালা। তোমরা মরতে রাজি নি? দেখা মরার আগে নানি মুসলমান না কইছিলাম বানাইতে। মুসলমান হইতে নি? আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু 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 লা শারীকা লাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। বল, আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ নাই, তিনি এক, তার সাথে কোনো শরীক নেই। তার সাথে কোনো শরীক নেই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্রেরিত বান্দা ও রাসূল। ঠিক আছে, তোমরা এখন মুসলমান। আচ্ছা, এখন তোমাদেরকে আমি মাইরা ফেলাই। আচ্ছা, তোমরা জীবিত থাকলে তোমাদের আবার পাঠাইবো। আচ্ছা তে মারিলা। তোমরা মরতে রাজি নি? বাঁচার ইচ্ছা নাইনি? বাচ্চা কি তাই তো আবার কতদিন পর তাই আমার বান্ধে রাখবো, তাই আবার ডাকবো আমারে, আবার তাই বান্ধে রাখবো। আচ্ছা, তাইলে তোমার দান্ডে ডাকলে তোমরা যাও কেন? আমরা যাই না তো, আমি তো যাইতাম আসলাম, আমি তো মন্দিরে থাকতাম। তোমারে কিভাবে নিল? তাই ডাকিয়া আনছে, মানে মন্দির থেকে আগে আমার বউ বাচ্চারে আনছে, আমি তো আসলাম না, আমি আসলাম দেন, তাই আনছে আমার বউ বাচ্চারে আনছে, আনার পরে তাই বন্দি করে লাইছে। আচ্ছা, তখন বউ বাচ্চার বড় তার কোনো কিছু নাই। তুমিও সরি, আপনিও যদি আপনার বউ বাচ্চার কেউ ক্ষতি করে, আপনিও কিন্তু কোনো মুখাই চাইতেন নাই। তখন আপনিও আপনার বউ বাচ্চা বাঁচানোর লাগে অন্যায় যদি কয়ও অন্যায় আপনি ইয়া করবেন। আমারে দেও উদাহরণ। না সরি, মাফ করবেন। হ্যাঁ, না, একটা কথা দ্বারা আমি বুঝাইলাম। মনে করেন আপনি গু খাইছেন, হ্যাঁ, এরকম আমারে দেও উদাহরণ দেয়। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। কানে ধরো। আচ্ছা, উঠবস করো। আচ্ছা, সমস্যা নেই। 4 জনে একলগে উঠবস করো। উঠবে। হ্যাঁ, বসাও। আচ্ছা, তোমরা তো খুব ভালো ভদ্র। আমরা কোন সময় কোনো মানুষের লগে লাগালাগিত নাই। লাগালাগিত না, তার লগে লাগলা কেন? না, আমরা কইলাম না তোমরা সাময়িক কতিয়া দেখবো দেখে একজন মানুষের মাইরা লাইতা। আমরা তো যাইচ্ছা আইছি না, আমরা কোনো মানুষের। আচ্ছা, আপনার একটা কথা কই, আমরা যদি যাইচ্ছা লাগতাম তাইলে আমরা বিচার হইলে মানা যায়। আমরা তো যাইচ্ছা লাগছি না, আপনার আর জাতি প্রজাতি মানুষ চাইতো আমাদের ঢাকিয়ান যেতে, তারার কিতা বিচার করবেন আপনি? না, তারার বিচার আল্লাহ করবেন।
আচ্ছা এটার জন্য আখেরাতে বিচার আছে, ঠিক আছে? আচ্ছা কথা বুঝছেন? কালকে এসার পরে আমার বউ বাথরুমে ঢুকছিল, তাই ডাকছিলাম আমার কন্ট্যাক্ট আমার বউরে, আমি ডাকছিলাম কোরআন তেলাওয়াত করার জন্য। কালকে ডাকছিলেন? কোরআন তেলাওয়াত আসলাই নাই, তুমি বই পড়াত আসলাই, মিছা কথা কও কেন? বই পড়ার জন্য। ইংলিশ বই পড়াত আসলাই। ইংলিশ বই পড়ার রাইট, ঠিক আছে। ইংলিশ বই পড়ার পরে মনে করেন আর ডাকছে না, আমি অনেক চেষ্টা করছিলাম কালকে, আমারে কইছে যে কালকে যদি পুরীর না মারতে পারি তা আমার বউ বাচ্চার ইয়ে করবো। তা তোমার তখন 4 জনের আনলে দিত। এখন তাই লাইছেন, কালকের কথা কইলাম, কালকে আছে না নি কইছিল আমি সাদা একবার অ্যাটাক করার চেষ্টা করছি, কিন্তু পুরি জানি কি তা ফোর্সে। তা তোমার তখন যদি এখন আমি আজাদ হইরা দিলে, স্বাধীন হইরা দিলে, তোমরা আবার আইবানি? আমরা আইতাম না, আমরা এমন একটা ব্যবস্থা কইরা দেব যাতে আমরা এই ও জগৎ থেকে যাইতাম কি পারি। হ্যাঁ, তোমরা যাও কি ফিলিস্তিন, যাও কি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবানি? যাইতানি? এটা কি তা? ইসরায়েলতে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করবা? তো তা তো জানি না তোমরা ধর্ম, জানো মানে না নি? আমরা যখন তো আমি তো এই ধর্ম হয়ে গেছি না নি, আমি তো তা জানি না। জানো না নি? আমি অনেক কয়দিন এখন থাকলাম আমরা না। কইয়া তোমরা যুদ্ধ করবা? আমি যদি এখন কই এক সপ্তাহ তোমার কাছে আমরা রাখো, রেখে ধর্ম সম্পর্কে জানাও, হ্যাঁ, তো রাখবাইনি, তোমরা থাকতে চাও? রাখবাইনি, নামাজ পড়ানি আমার শিখাইবা। এখানে খাওয়ান দাওয়ান নাই, আচ্ছা খানদানের ব্যবস্থা আমরা করবো নে। তোমরা করবা? সত্য নেই, পরে যে আবার আইয়া পড়ো রোগী সহ্য, না রোগীর শৈলে আইতাম রোগী না। সহ্য হ্যাঁ, ঝামেলা করতে না। না আমার কথা হলো, তোমরা যে কি তা ডাকে একটা, ও হুজুর ডাকে নানি, হুম, তোমরা কোরআন তেলাওয়াত তোমার সে ভালো লাগে। ভালো লাগে না? হ্যাঁ, এর জামাই কালকে নানি আমি যখন অ্যাটাক করাত গেছিলাম, তখন গিয়ে কিতা জানি ফুইটা নেই ফুইতা করছে, পরে আমি আর ফুরির দ্বারে যাইতাম পারছি না। পরে খুদ ইসলাম। হুম, আর আর পরে কিতা তা কোরআন তেলাওয়াত যে সময় ওই গুরপুরে আরেকবার গেছিলাম, তখন দি মোবাইলও বাজায় কিতা কিতা মানে আরবি কিতা জানি, পরে আমার যে ভালো লাগছে আমি পাক করুন উবাইয়া শুনছি লুকাইয়া লুকাইয়া। আসানি। মানে কাছে যাইতাম পারি না। তাইলে এখন তোমরা মুসলমান হইছো, ভালো হইছে। কোনো মাদ্রাসাত পাঠাই দিও ওখানে গিয়া, তাই দিনও আচ্ছা। গেলে তারা উড়তা লয়ে লাগবা, না লাগতাম বাচ্চাদের না, লগে লাগবা। না আমরা তো লাগালাগি করতাম না, কারণ অন তো মুসলমান হয়ে গেছি, এখন তো আল্লাহরে ডর করা লাগবে না, নাইলে তো ও ফিটানি আছে না নি। আচ্ছা আচ্ছা, তো তোমার তো 4 জনের নাম রাখেনি, হ্যাঁ? আচ্ছা একজনের নাম আবু বকর, আমার নাম নেই। বেটার নাম আচ্ছা আর তোমার বউয়ের নাম মারিয়াম। আচ্ছা কি? মারিয়াম। মারিয়াম। আর ছেলে নাম মেয়ে, আর দুইটা কি? মেয়ে একটা ছেলে একটা, মেয়েটা বড় আর ছেলেটা শুধু। ছেলেটা ছোট। আচ্ছা, মেয়ের নাম রুকেয়া। মেয়ের রুকেয়া। নাম কি? রুকেয়া। আর ছেলের নাম খালিদ সাইফুল্লাহ। খালিদ সাইফুল্লাহ। ঠিক আছে, এই 4টা নাম রাইখা দিলাম, হ্যাঁ? আচ্ছা তোমরা উল্টা পাল্টা কইরো না, না আমরা ঠিক ডাবল আছে? ডাবল করতাম না, কিন্তু আর একটা কথা কই, এর ভাবির থেকে এর বউরে একটু দূরে দূরে হরে রাখা ভালো, কারণ আমি যে কাজ জানি কার থেকে না ও আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমার মনে আসলো না, আমি ভুল করে কই দিছি। না ফুরিতে আছে না এমনি বালা আছে, সহজ সরল তো, এর লিগে কইছি, সহজে বিশ্বাস করিতে মানুষের। তার সাবধান, তার শৈল যাইতে না না তো। না আমি তো আপনার কাছে ওয়াদা করলাম নানি, হুম, আপনি আমারে মুসলমান বানাইছেন, আপনি তো কইতে গেলে আমার এখন উস্তাদ হয়ে গেছেন হুম, নানি। হুম। হ্যাঁ, আপনি আমার একটা মাদ্রাসা পাঠাইবেন, আমি আরবি পড়মু, আচ্ছা নামাজ পড়মু, আমি যদি আপনি, আমি যদি এখন আমার জবও করি ভাই, আমি আপনার কাছে আইব না, ফুরির কাছে আমার দরকার নাই, আচ্ছা, আমি ঠিক আপনার কাছে ঠিক আছে, ঠিক আছে। তাইলে রোগীরা এখন তোমরা তার শরীর মাথা থেকে পা পর্যন্ত কোনো বান বা গিট মারছনি তোমরা? না 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 কিছু মারছনি? না বান টান না ফেটো কিছু খাওয়াই জনি না তারে? না না ফুরির। আচ্ছা, তারে অজ্ঞান হইরা এখানে আসতে ফেরা ফালাইয়া যাওগে, আচ্ছা তাই কষ্ট দিবা না, না ঠিক আছে? আচ্ছা আল্লাহর কসম মারাইতা না তো? আল্লাহর কসম তার কইলাম না শরীরে? না ফুরি শৈলে আইতাম না। ওকে, ঠিক আছে, ফালাইয়া যাও। জামাইরে কোনো ক্ষতি করবা না তোমরা? না আমরা জামাইয়ের কোনো ক্ষতি করছি না। ওকে ওকে, যাও যাও, বান চাইরা দিছি তোমাদের, যাও যাও, তোমাদেরকে মুক্ত করে দিলাম, যাও। না, ধরার দরকার নেই, ধরার দরকার নেই।
ওটা আল্লাহর হুকুম বিইজনিল্লাহ। কি থাকো, তোমার নাম কি? মেঘলা। হ্যাঁ, মেঘলা। উনি কে? আম্মা। আচ্ছা ঠিক আছে। এতক্ষণ কি হয়েছে হইতে পারোনি? ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা কে কোন জায়গা থেকে দেখছিলেন কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আর সবার জন্য আমরা কিছু এই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেই। দেখেন, এই যে জিনগুলো যে স্বীকারোক্তি দিল, ওনার হাজবেন্ড যখন সূরা ফালাক নাস করে ফু দিত তখন তারা শরীরে থাকতে পারে নাই, চলে গেছে। এই জন্য এই নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেয়া শিক্ষা, এই পবিত্র কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করবেন, বাসায় তিলাওয়াত জারি রাখবেন, চালু রাখবেন, ইনশাআল্লাহ জিন জাতুর অনিষ্ট থেকে সবাই হেফাজত বা বিরত থাকতে পারবেন। সবাই ভালো থাকবেন।